ঘরে বাচ্চারা যখন খেলে, খেলতে খেলতে যদি লুকিয়ে যায়, তো বাড়ির বড়রা, যারা বড় গার্জেনরা আছে, তারা জানে যে বাচ্চাটা কোথায় লুকিয়েছে। কিন্তু প্রথমবার যখন লুকোয়, প্রথম একবার কি দুবার, তখন একটুখানি খুঁজে বার করতে প্রবলেম হয়। মানে প্রবলেম বলতে একটু খুঁজতে হয়, তারপর থেকে বড়রা জেনে যায় যে বাচ্চাটা কোথায় লুকিয়েছে। ঠিক তেমনি আমাদের রাশিয়া যে ক্যান্সার ভ্যাকসিনটা তৈরি করেছে, যেটার নাম mRNA ভ্যাকসিন, এ ঠিক এরকমই কাজ করছে। অ্যাকচুয়ালি ভ্যাকসিন কি কাজ করে? ভ্যাকসিন এইটাই কাজ করে যে শরীরে যদি কোনো ভাইরাস আসে বা ভাইরাস থাকে, তো ভ্যাকসিন সেটার এগেনস্টে লড়বে, বডিতে অ্যান্টিবডিজ তৈরি করবে। কিন্তু mRNA ভ্যাকসিন কি করছে? এ বডির ইমিউনো সিস্টেমটাকে, বডির যে ইমিউন সিস্টেমটা, এই ইমিউন সিস্টেমটাকে দিয়েই ক্যান্সারটাকে বিট করছে। কীরকম? mRNA ভ্যাকসিন দেয়া হলো, অ্যাকচুয়ালি প্রথমে এটাকে এআই টেকনোলজি দিয়েই তৈরি করা হয়েছে। মানে যেখানে যার বডিতে ক্যান্সার আছে, সেই বডির ক্যান্সার টিউমার সেল থেকে একটা স্যাম্পেল সার্জিক্যালি বার করে ডিএনএ টেকনোলজি এবং এআই টেকনোলজি দিয়ে এটাকে পার্সোনালাইজড ভ্যাকসিন বলা হচ্ছে। মানে যে যার ভ্যাকসিন তার তার আলাদা হবে, তো সেরকমভাবে বার করা হয় প্রথমে ভ্যাকসিনটা। mRNA ভ্যাকসিনটা তৈরি করে তার বডিতে দেওয়া হলো। এবার ওই mRNA ভ্যাকসিন বডি থেকে ক্যান্সার প্রোটিন বা অ্যান্টিজেন তৈরি করবে। এবার সেখানে বডিকে বলবে যে তুমি যাও অ্যান্টিবডি তৈরি করো। যেই অ্যান্টিবডি তৈরি করবে, সঙ্গে সঙ্গে কী হবে, ওই অ্যান্টিবডি ওই ঠিক ক্যান্সার প্রোটিন, ওই অ্যান্টিজেনের এগেনস্টেই অ্যান্টিবডিটা তৈরি হয়েছে, ঠিক সেরকমই ও কী করে বডিতে যেখানে ক্যান্সার আছে, টিউমার সেল আছে, তাকে গিয়ে মারবে। তো সেইটাই রাশিয়া mRNA ভ্যাকসিন তৈরি করেছে, এবং এটা ওয়ার্ল্ডের ফার্স্ট ক্যান্সার ভ্যাকসিন। এই ক্যান্সার ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি, যেটা বললাম mRNA ভ্যাকসিন, এ বডির ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে, ইমিউন সিস্টেম দিয়েই কিন্তু ক্যান্সারটাকে মারে। মানে আমাদের বডিতে ইমিউন সিস্টেমটা যদি আমরা স্ট্রং রাখি, অলরেডি ক্যান্সারকে আমরা বিট করতে পারবো। আবার রাশিয়া তো mRNA ভ্যাকসিন এনে দিয়েছে। দু ধরনের আছে, সেটা হলো একটা থেরাপিউটিক ভ্যাকসিন আর একটা হচ্ছে প্রিভেন্টিভ ভ্যাকসিন। থেরাপিউটিক ভ্যাকসিনটা যেটা বললাম যে টিউমার স্পেসিফিক প্রোটিন তৈরি হয় এবং সেখানে ওই স্পেসিফিক ক্যান্সারটাকে ওই ভ্যাকসিন অ্যান্টিবডিজ তৈরি করে এবং আমাদের ইমিউন সিস্টেমই ওটাকে মারে। আর আরেকটা টাইপ যেটা আছে, একটা হচ্ছে প্রিভেন্টিভ ভ্যাকসিন। সেই প্রিভেন্টিভ ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি এইচপিভি, মানে যেগুলো আমাদের জেনিটাল অর্গান, সার্ভিক্যাল ক্যান্সার, এইসব জায়গায় যে ক্যান্সারগুলো, ওই ভাইরাসটাকে কিল করবার জন্য এইচপিভি বা প্রিভেন্টিভ ভ্যাকসিনটা মেনলি কাজ হয়। এবং এটা রাশিয়ার গামা ন্যাশনাল এপিডেমিওলজি সেন্টারে তৈরি হয়েছে এই ভ্যাকসিনটা, যেখানে স্পুটনিক ভি বলে যে কোভিড-19 ভ্যাকসিন, সেটা তৈরি হয়েছে। তো যাই হোক, রাশিয়া এটাকে ফ্রি অফ কস্টে সেসব ক্যান্সার পেশেন্টকে দেবে বলেছে। আর রাশিয়া তো ইন্ডিয়া সবসময় একটা ভালো বন্ধু থেকে গেছে। তো আশা করি আমাদের ভারতবর্ষ ইন ফিউচার এর থেকেও ভালো একটা ভ্যাকসিন বা মেডিসিন তৈরি করবে, যেখানে আমরা ক্যান্সার থেকে দূরে থাকতে পারবো এবং ক্যান্সার আমাদের কাছে খুবই ছোট্ট একটা রোগ হয়ে দাঁড়াবে ইন ফিউচার। হোপ ফর দ্য বেস্ট। জয় হিন্দ।